ভুল করে ছুঁয়ে দিলে চোখের অন্ত মিলে মন গভীরেছে। তোর কথা লিখতে গিয়ে হোঁচট খাচ্ছি রোজ, তোর কথা আঁকতে গিয়ে ছবিতে নতুন পোজ, তোর সাথে গল্প করতে গিয়ে বাড়িতে খাচ্ছি কেস। মানে আমি গান লিখবই আর কি। মানে গান লিখবো কেন, মানে আমরা যেমন কথা বলি, তো কথা যদি আটকে যায় যেরকম একটা ব্যাপার হবে, তো গান না লেখার মধ্যে আমি এটা এটা একটা অস্বাভাবিক জিনিস আর কি। আমার একটা গান 2021-এ পুজোর সময় বেরিয়েছিল, গানটার নাম এরোরে শরৎ এলো। এটা আমি লিখিনি, আমি সুর করেছিলাম, গেয়েছিলাম। লিখেছিল শুভম বর্ধন। শুভম বর্ধন ও লিখেছিল গানটা। গানটা গাই বলবো। গানটা এরকম ছিল, আমি পাঁচটা গাইছি। দয়াময়ী তুমি মা, পাশে থেকো তুমি মা, প্রণাম তোমার পায়ে মা, জয় জয় দুর্গা মা। এই গান 350টি গান লিখে সুর দিয়ে ফেলেছেন এই তরুণ। এবারে তার গানের মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে, ভুল করে ছুঁয়ে দিলে। পুজো মানে একটু সঙ্গীতে মেতে ওঠা। সঙ্গীত শুনলে আমাদের মনের অনেক স্ট্রেস চলে যায়। একটা সময় ছিল যখন পুজোর আগে কোন শিল্পীর কি গান রিলিজ হলো তার ক্যাসেট কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যেত। এখন সেই স্থানে বিরাট এক শূন্যতা। ফলে বাংলার পুজো প্যান্ডেলগুলো জুড়ে স্বর্ণযুগের সেই গানগুলোই আজও পুজো পরিবেশ তৈরি করে। এই শূন্যতা কবে কাটবে জানা নেই। আজকে সঙ্গীত জগতের সুপারস্টার অরিজিৎ সিংকে নিয়ে অবশ্য মাতামাতি রয়েছে। এর মধ্যেও কোনো কোনো অখ্যাত অরিজিৎ কিন্তু তার প্রতিভা দেখিয়ে উঠে আসার চেষ্টা করছে। হ্যাঁ, এমনই এক তরুণ হলেন অরিজিৎ পাল। শিলিগুড়ি কলেজ পাড়া এলাকায় তার বাড়ি। মাত্র 23 বছর বয়স তার। কলেজ পাশ করেছেন, কিন্তু এই বয়সে 350 গান লিখে ফেলেছেন। নিজেই গান লেখেন আর নিজেই সুর দেন। প্রেমের গান থেকে শুরু করে সামাজিক গান সবই রয়েছে। বিভিন্ন গান জানাও রয়েছে এই তরুণ শিল্পীর, কিন্তু নিজের লেখা গান গাইতেই তার ভালো লাগে। প্রতি বছরই তার লেখা গানের মিউজিক ভিডিও রিলিজ হয়, এবারও হচ্ছে। আগামী 4 অক্টোবর ভুল করে ছুঁয়ে দিলে অরিজিতের এই লেখা সেই গানে অরিজিতের সঙ্গে গান গেয়েছেন শ্রেয়া দত্ত। মিউজিক ভিডিওর মুখ্য অভিনয়ে রয়েছেন বিশাল নাথ এবং শালিনী ঘোষ। কোরিওগ্রাফি নন্দিনী ঘোষ। এছাড়াও রয়েছেন রাজদে, শুভজিৎ সাহা, ইপসিতা, বর্ণালী চক্রবর্তী, আশিস বরণ বড়ুয়া, আরতি দাস সহ আরও অনেকে। গানের মাধ্যমে কিছু বলতে চান অরিজিৎ। শুধু যে গানে ছেলেমেয়েদের রোমান্টিকতা রয়েছে তা নয়, গানে রয়েছে একজন চাওয়ালার সঙ্গে প্রেমের কথা। এই শিল্পীর আক্ষেপ, এখন গান মানুষ কম শুনতে চাইছেন, অথচ গান শোনাটা জরুরি। অভিভাবকেরা ছেলে মেয়েকে পড়াশোনার সিলেবাসে যেমন প্রবেশ করাবেন, তেমনি সঙ্গীত বা সংস্কৃতি চর্চাতেও মাতিয়ে রাখবেন। সুস্থ সংস্কৃতি চর্চা আসলে মনের একরকম ব্যায়াম। মন ভালো থাকলে পড়াশোনাও ভালো হবে। গান শুনলে মন অনেক কিছু চাপ থেকে মুক্ত হয়। একটি গিটার শেখানোর স্কুল রয়েছে অরিজিতের। অনেক শিশু সেখানে গিটার শিখতে আসে। আমার নাম অরিজিৎ পাল। অরিজিৎ পাল। আচ্ছা, তোমার বয়স? আমার বয়স 23 বছর। পড়াশোনা হচ্ছে বিকম পাস। আমি বিকম মানে কমপ্লিট পড়াশোনা। মানে এখন কি করো? এখন তো গান বাজনা করছি। হ্যাঁ, একটা গিটার স্কুল আছে আমার। একটা গিটার স্কুল, মিউজিক স্কুল আছে। তাছাড়াও বাচ্চাদের গিটার শেখাচ্ছি। আর গান বাজনা চলছে, গান লেখালেখি চলছে, গান রিলিজ চলছে। নিজে গান লেখো? হ্যাঁ। কতগুলো গান লিখেছো? প্রায় 350 মতো গান আমার রয়েছে। নিজের লেখা? হ্যাঁ, নিজের লেখা। আর নিজেই সুর দাও? হ্যাঁ, নিজেই সুর দিই, নিজেই গাওয়ার চেষ্টা করি। ও, 350 গান। এটা কত দিনে লিখেছো? এটা আমার গান লেখা আসলে শুরু হয় আমি যখন ক্লাস 11 পড়ি। 11-এ পড়ি, সে অনেক দিন আগে। তারপর আস্তে 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 ধীরে গান বাড়ে। আমি শিলিগুড়ি বয়েজ স্কুল। ও, ক্লাস 11 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এখন অবধি 350 গান। এখন কি ধরনের গান? আমি বেসিক্যালি বাংলা গান লিখি আর কি। বাংলা বেসিক গান লিখি, নন ফিল্ম। গানগুলোর কি মানে কি কি টাইপের? বিভিন্ন ধরনের গান। আমার গান আসলে আমার খুবই ব্যক্তিগত জায়গা থেকে প্রথমত, আর আমি যা ভাবি, আমি যা মনে করি, সেখান থেকেই আমার গানগুলো লেখা হয়। সে প্রেমের গান হতে পারে বা সামাজিক কোনো গানও হতে পারে। সমস্ত কিছু মিলিয়ে আর কি আমি কাজ করার চেষ্টা করি। কোনো মেসেজ কিছু? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মেসেজ তো দেওয়ার চেষ্টা করি। কি মেসেজ? নানান গানে নানান মেসেজ থাকে। মানে একটা প্রেমের গানেও একটা রাজনৈতিক ভাবনা চলে আসতেও পারে। মানে আমার লেখা আর কি এভাবে থেকেই শুরু হয়। সামাজিক কোনো মৌলিকতা, কোনো চেঞ্জিং এর কিছু মেসেজ? চেঞ্জিং এর বলতে এই যেই গান নিয়ে কাজ করছি এখন, সেখানে তো সেরকম সমাজ আসে না। তবে প্রেমটা যে সমাজের বাইরে সেটা মনে হয় না।
কিন্তু তবুও অন্য যদি গানের কথাও বলি, সেখানে হ্যাঁ সমাজ অবশ্যই আছে। আর সমাজ চেঞ্জ বলতে একটা গান কখনো সমাজ চেঞ্জ করতে পারে না, কিন্তু চেষ্টা করি যতদূর করার। না, গান শুনে মানুষের মন, মস্তিষ্ক একটা হ্যাঁ চেঞ্জিং আসে, হ্যাঁ হ্যাঁ হৃদয়কে টাচ হ্যাঁ করে। সেরকম এমন কিছু গান আছে যেগুলো টাচ করলে মনে হয় যে না, আমি একটু মোটিভেশন হয়। আসলে একটা ব্যাপার হয়ে গেছে এখনকার দিনে না, এই টাচ করা ব্যাপারটা চলে গেছে, কারণ এখন মানুষ গানকে সময় দিচ্ছে না। আর গানকে যদি কোনো কিছুকে যদি সময় না দেওয়া হয়, তো সেটা টাচ করবে কি করে? সেটা তো সম্ভব না আর কি। আর এখনকার মানুষের একটা বক্তব্য যে পুরোনো গান ভালো ছিল। পুরোনো গান কেন ভালো ছিল? পুরোনো গান বেশি শোনা হতো। এখন মানুষের কাছে অনেক অপশন, এখন মানুষ গান শুনতে চাইছে না। তো কাজেই পুরোনো পুরোনো গানের মতন নতুন গান হচ্ছে না। তাই গান না শুনলে মানুষ ভালো থাকবে কি করে? হ্যাঁ সেটাই। তো একটা গানকে একটু সময় দিতে হবে, মানে সময় দিতে হবে আসলে। আরেকটা ব্যাপার আমি বলি, আগে মানুষ গানের জন্য টাকা খরচা করতো, ক্যাসেট কিনতো রীতিমতো। কিন্তু এখন তো ক্যাসেট নেই, এখন সবই ডিজিটাল আর কি, সব ফ্রিতে পাওয়া যাচ্ছে। তো মানুষের কাছে অনেক অপশন, মানুষ স্কিপ করছে আর কি, এই আর কি। কিন্তু এই যে নিজে আজকাল আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সঙ্গীত জগতে মেয়েদের সংখ্যা যতটা বেশি, ছেলেদের সংখ্যা তো নেই বলতে গেলেই চলে, খুব কম। কম। আবার তারপরে নিজে গান লিখে নিজে সুর দেওয়া, এটা তো আরো পাওয়া যায় না। তুমি পাওয়া এটা কেন? তুমি নিজে গান লিখছো, নিজে সুর দিচ্ছ। নিজের গান লেখাটা, অন্যের গান সবাই গায়, আর তুমি নিজেরটাই বেশি গাইছো। আসলে আমি অন্যের গান গাই না তা নয়, প্রথম দিকে আমাকে গাইতেই হতো, সব কভার করতে হতো, এখনো করতে হয়। মানে কি বলবো, পাবলিক ডিমান্ড যেটাকে বলে, করতে হয়। কিন্তু আমি ভালোবাসি না আসলে অন্যের গান করতে। যেরকম অন্যের জামা কাপড় পরতে ভালোবাসি না, মানে অন্যের গান করতেও খুব একটা ভালোবাসি না। তো গান লেখাটা আমার আমার গান গাওয়াটাই হয় আসলে এক্সপ্রেসের জন্য, মানে আমি কিছু একটা বলতে চাই। আমি সে সমাজকে হোক, কোনো একজন ব্যক্তি হোক কে হোক, বা অনেকজন ব্যক্তিকে হোক, আমি কিছু একটা বলতে চাই, এক্সপ্রেস করতে চাই, মানে মেইন মোটিভ। সেটা গান হিসেবে চেঞ্জ হয়, গান হিসেবে সেই মোটিভটা চেঞ্জ হয়। জেনারেলি বেশিরভাগ কি কোন ধরনের মেসেজ গুলো দিয়েছো, কি বলছো, টাচ করছো? এটা কেউ কবিতা লিখলো, কবিতায় একটা মেসেজ থাকে, কেউ একটা রচনা করলো, সাহিত্য রচনা, তাই তো? তারই একটা পার্ট গান, প্রত্যেকটা সাহিত্য সংস্কৃতিরই একটা পার্ট। প্রত্যেকটা গানে আলাদা আলাদা মেসেজ থাকে। এবার আমি যদি বলি কোন একটা প্রেমের গানে কিরকম মেসেজ থাকে, তো একটা প্রেমের গানে ন্যাচারালি কি প্রেম থাকবে, অবশ্যই প্রেম থাকবে। কিন্তু আমি আমার প্রেমের গানে শুধু প্রেম রাখি না, সেখানে চলে আসে ফ্যামিলি, সেখানে চলে আসে আমাদের শহর। গানে একটা মানে একটা মেসেজ থাকে না, প্রত্যেকটা গানে আলাদা আলাদা আমি মেসেজ দেওয়ার চেষ্টা করি। আমার প্রেমের গান হোক না, প্রেমের গানও একটা সচেতনতা থাকে। হ্যাঁ, আমার যদি প্রেমের গানও বলো, প্রেমের গানেও যে আমি সমাজকে রাখি না তা নয়, প্রেমের গানেও আমি সমাজকে রাখি। হ্যাঁ, আমার মনে হয় না প্রেমটা সমাজের বাইরে, প্রেমটা সমাজকে নিয়েই। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সেই রাস্তার একটা চাওয়ালাও আমার প্রেমে ইনক্লুড, কি মানে উনি না থাকলে হয়তো কোনো কোথাও গিয়ে আমাদের হবে না, আমি এটা মনে করি। আর সমাজকে নিয়ে যদি বলো, মানে আমি সমাজকে নিয়ে তো গান লিখি, সচেতনতা তো থাকবে। এই যে প্রেমের ব্যাপারটা বললে, প্রেম মানে যে শুধু একটা ছেলে মেয়ের ভালোবাসা তো না, না। প্রেম মানে তুমি যেমন বললে একটা চাওয়ালা, তাকেও আমি ভালোবাসি। চাওয়ালা, তার যে পরিশ্রম, সেটাই। তারপরেও শেষে দেখা গেল ওইটা করে পরিবার, একদম একদম সেই জায়গায় তার একটা প্রেম আছে। একদম একদম একদম। তো এই হ্যাঁ, আমি এটাই, আমি যা দেখি আমি তাই লিখি। আমার যেটা আমি চোখ দিয়ে যেটা দেখি সেটাই লিখি। এবার এটা একটু কাব্যের অনুসারে একটু ঘুরে যায়, কিন্তু মানুষ যে বুঝবে না তা নয়, বুঝবে, অবশ্যই বুঝবে। একটু কি পুজো আসছে, শারদীয়ার মুহূর্তে কি এবারে কিছু গান লিখেছো? হ্যাঁ, এবারে আমাদের একটা নতুন গান আসছে পুজোতে, ভুল করে ছুঁয়ে দিলে গানটার নাম। গানটা আসছে 4 অক্টোবর রিদমিক স্টুডিওর ইউটিউবে। এটা তুমি লিখেছো? হ্যাঁ, আমি লিখেছি, আমি সুর করেছি, আমি গেয়েছি, আমার সঙ্গে আরেকজন গেয়েছে শ্রেয়া দত্ত বলে। আর এই মুখ্য অভিনয় আছে হচ্ছে বিশাল নাথ আর শালিনী ঘোষ, বাদ বাকি আরো অনেকেই আছে। এই একটা ভিডিও তৈরি হয়েছে, মিউজিক ভিডিও। এখন তো আবার মিউজিক ভিডিও ছাড়া গান হয় না, আগে যেরকম ক্যাসেটে অডিও হতো, এখন তো সেটা হচ্ছে না। এখন একটা গান করার জন্য একটা ঝকঝকে ভিডিও চাই। তো ভিডিওটা ডিরেকশন করেছে কামনাশিস ঘোষ, আর অনেক কামনাশিস ঘোষ। হ্যাঁ, তো অনেকেই আছে এই ভিডিওর মধ্যে, আমি অনেকের নাম বলতে পারি, আমরা অনেকজন মিলে কাজ করেছি। যেমন কয়েকজনের নাম বলো।
আমি বলবো রাজদের কথা, সে কোকাস্টে আছে। নন্দিনী ঘোষ, সেও কোকাস্টে আছে, কোরিওগ্রাফি করেছে। তারপর বলবো শুভজিৎ সাহা, ইপসিতার কথা বলবো, আশিস বরণ বড়ুয়া, বর্ণালী চক্রবর্তী, আরতি দাস, অনেক এরকম অনেক ক্যারেক্টার আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবো। তাছাড়াও ক্যামেরার বাইরে অনেকেই আছে, কি বলবো, অনেকজন কাজ করেছে। এই গানটা একটু 2 লাইন গেয়ে দাও দেখি খালি গেল। ভুল করে ছুঁয়ে দিলে চোখের অন্ত মিলে, মন গভীরে ছিলে নিজেই জানি না, কত স্নেহ গড়ায় বুকের ভেতর খরায়, বুঝি ধরা পড়ায় অভিমানী না।